তুই যাবি না কেন বলছিস বেটা? দেখ আমরা সবাই মিলে কত প্ল্যান করলাম, এক্ষুনি প্ল্যান করলাম সবাই মিলে যাবো, হই হই হবে, মজা হবে। বাবু ভাল লাগবে বাবু, চল প্লিজ। না মামি, আমার না একদম যেতে ভালো লাগছে না। তোমরা ঘুরে এসো না, আমি না হয় আরেকদিন যাবো। বাবুদা কেন এরকম করছিস? চল না, তুই না গেলে আমাদের পুরো প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যাবে, কেউ এনজয় করতে পারবে। আরে বাবা ক্যান্সেল কেন হবে? তোরা এতজন আছিস, ঘুরতে যেতে চাইছিস, তোরা যা না। কিন্তু দেখ আমাকে ফোর্স করিস না, আমার একটা অন্য কাজ আছে, সেটা আমায় করতেই হবে। আচ্ছা মামি, নির্মল মামা কোথায়? কেন রে? ওই যে ফড়িংয়ের ব্যাপারটা নিয়ে নির্মল মামার সঙ্গে একটু কথা আছে। ও ফড়িং কি হয়েছে? আর বলো না, ওই যে ফড়িং ব্যালেন্স বিম থেকে পড়ে গেল না, তুমি জানো সাগরের থেকে আমি এক্ষুনি কি জানতে পারলাম? ওখানে নাকি একটা স্ক্রু লুজ হয়ে পড়ে গেছিল, তাই জন্য হয়েছে অ্যাক্সিডেন্টটা। ভেবে দেখো একবার, কতটা ইরেসপন্সিবল লোকজন। একটা এইটুকুনি স্পেসে একজন মানুষ ব্যালেন্সের খেলা দেখাবে, যেখানে এতটুকু এদিক ওদিক হলে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেখানে মানুষগুলো একবার ইকুইপমেন্টসগুলো চেক করবে না, সেগুলো প্রপারভাবে মেনটেনেন্স করবে না। এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া দরকার। আরে ফড়িংয়ের তো আরো বড় ক্ষতি হয়ে যেতে পারত। এই অ্যাক্সিডেন্টটা কি করে হলো আমায় জানতেই হবে। সেটা তোকে আজকেই জানতে হবে, তাই তো? কালকে জানলে হবে না। কেউ ইচ্ছে করে স্ক্রু ঢিলে করে রেখে দিয়েছে ওর জন্য, যাতে ও পড়ে যায়। এটা বলতে চাইছিস তো তুই? এটাই বলতে চাইছিস তো তুই? কৌশলে তুই এত উত্তেজিত কেন হচ্ছিস? তুই আমাকে একটা কথা বল না, ও কত বড় জিমনাস্ট রে। হ্যাঁ, কত ফেমাস আলতা ফড়িং নস্কর একটা বড় জিমনাস্ট যে ওকে হারানোর জন্য মানুষ পাগল হয়ে উঠবে। হ্যাঁ, স্ক্রু ঢিলে করে রাখবে কি মনে হয় তোর? না না বন্ধু দিদি, আমি তো মাঝখানে একদম কথা বলবে না। আমি আর বাবু যখন কথা বলছি, মাঝখানে একদম কথা বলবে না। দরজাটা খোল। ভেবেছিস আমাকে এখানে আটকে রাখতে পারবি? হ্যাঁ, পারবি না। একদিন দেখবি এখান থেকে ফুরুত করে পালিয়ে গেছি। খোল না দরজাটা। পালিয়ে গেলি কেন? হ্যাঁ, ভয় পেয়ে গেলি নাকি? হ্যাঁ, ক্ষমা করবে না, কেউ ক্ষমা করবে না। সবকটা নরকে যাবি তোরা, নরকে যাবি। হ্যাঁ বাবু বল এবার, ও যে পড়ে গেছে সেই দায়িত্ব কার? জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের। তো সব দোষ ওদের, ওর তো কোনো দোষই নেই। কেন অ্যাক্সিডেন্ট হয় না? তুই শুনিসনি না খেলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে? এটা ফার্স্ট টাইম, আর এটা ফড়িংয়ের সাথেই শুধু হয়েছে, তাই তো? তোর মনে হচ্ছে না বাবু যে তুই এই মেয়েটাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছিস? এবার সবার চোখে লাগছে সেটা, তুই কিচ্ছু বুঝতে পারছিস না? না, আমি বুঝতে পারছি না। আর আমার মনে হচ্ছে তুই ব্যাপারটা পুরোপুরি না জেনে একটু বেশি বাড়াবাড়ি করছিস। দেখো তুই চুপ কর না। কেন এত জেদ করিস না আমি বুঝতে পারছি না। যা না বেড়াতে, সবাই তো বলছে যা না। এই নিয়ে দয়া করে অযথা কথা বাড়াস না। আমি হাত জোড় করছি তোর কাছে, সত্যি হাত জোড় করছি। আমি পারিনি তাই পড়ে গেছি, বেশ হয়েছে পড়ে গেছি। কে বলেছিল কিছু না শিখে যেতে? ঠিক হয়েছে। আর শোন, তুই এই নিয়ে কাউকে কিচ্ছু বলবি না, যা আবার হবে। তোরা সবাই বেড়াতে যা। দেখ যা যা করছে, মানে মানুষের যে মিনিমাম শিক্ষাটুকু হয় সেটাও নেই, কাউকে সম্মানও দিতে জানে না। গ্রামেও সব হয় গো পৌশালী, এতে অসম্মানের কিছু নেই। এটা শহর, গ্রাম নয়। আর এটা একটা ভদ্র শিক্ষিত বাড়ি।
বলো। স্যার, ও কিন্তু খুব চেঁচামেচি করছে, খাবার ছুঁড়ে ফেলে দিচ্ছে, খুব অশান্তি করছে স্যার। অশান্তি করছে মানে? ওই যে স্যার বললাম না, চেঁচামেচি করছে, দরজা খুলতে বলছে, বলছে নাকি পালিয়ে যাবে। পালিয়ে যাবে? পালিয়ে যাবে কোথায়? আর ও যত চিৎকার করছে করতে দাও। আশেপাশে ওর চিৎকার শোনার মতন কোনো লোক নেই, শুধু তুমি ছাড়া। হ্যাঁ, তবে একটু সতর্ক থাকো। হ্যাঁ, পারলে দরজা জানলাগুলো আবার চেক করে নিও। যদি কোনো ফাঁক ফোকর থাকে তাহলে সেগুলো বন্ধ করে দাও। যত ডানা ঝাপটানোর ঝাপটা, আমিও দেখে নেব। বাবু খুব ভালো করে জানে এই বাড়ির ডেকোরামের কথা, তারপরেও তুই এই মেয়েটাকে বাড়িতে নিয়ে এলি। তারপর কোথায় লুকিয়ে রাখলি? নিজের ঘরে। তারপর এই মেয়েটাকে পাঠিয়ে দেওয়া হলো, আবার তুই এই মেয়েটাকে এই বাড়িতেই নিয়ে এলি। তুই এক্ষুনি বলছিলি না আমি ওভার রিঅ্যাক্ট করছি। আমি ওভার রিঅ্যাক্ট করছি না রে বাবু, আমি প্রতি মুহূর্তে তোকে সাপোর্ট করে গেছি, সবাই আমাকে বারণ করেছে, বাট আমি তোর পাশ থেকে কোনো দিনও সরিনি, তোকে সাপোর্ট করেছি। বাট আর কতদিন? তোর মনে হয় না যে তোর এবার আমার দিকে তাকানো উচিত, আমার কথা ভাবা উচিত? আমারও তো সেন্টিমেন্ট আছে, আমারও তো ইমোশন আছে। তুই আমার ইমোশনের কোনো দাম দিবি না? তোর মনে হয় না যে আমার ইমোশনেরও দাম দেওয়া উচিত বাবু? আরে বাস, দুধে তো সর কাটতে শুরু করেছে। এরপর আমি এমন ড্রামা করব, খেলা জমে ক্ষীর হয়ে যাবে। বাবু বাবু প্লিজ, বৈশালী প্লিজ প্লিজ, বৈশালী প্লিজ, এইভাবে এই বিষয় নিয়ে কথা বলিস না প্লিজ। আজকে একটা ভালো দিন বল, সবার মনটা কত খুশি, প্লিজ থাম, চল না বাবু। বাবু শোন আমার কথা, সবাই যখন বলছে চল না তুই আমাদের সঙ্গে। আচ্ছা বাবু, একটা কথা বলি, বলছি সবার আবদারটা তো তোর রাখা উচিত না? তোর বিয়ে উপলক্ষে সবাই এক জায়গায় হয়েছে, প্লিজ। ওকে ফাইন, চলো সবাই। মেজো বৌদি, তুমি একটু ফড়িংকে খাবারটা দিয়ে দাও তো। ফড়িং, তুমি খেয়ে দিয়ে একদম রেস্ট করবে, ঠিক আছে? আর এই পায়ের উপর একদম প্রেশার দেবে না। হ্যাঁ রে বাবা, তুই আর চিন্তা করিস না তো আমাকে নিয়ে। চিন্তা করছি কারণ ডাক্তার বলেছে এই পাটাকে রেস্ট দিতে। ফড়িং, তুমি যদি পাটাকে রেস্ট না দাও তাহলে কিন্তু কোনোদিনও জিমন্যাস্টিক্স করতে পারবে না। নিজের প্রতিভাটাকে এইভাবে নষ্ট হতে দিও না ফড়িং। সব তো সলভড, বাবুদা তো রাজি হয়ে গেছে। বৈশালী আর মন খারাপ করিস না, চলো আমরা ডিনার করে নিই, তারপর লং ড্রাইভে যাবো। বৈশালী চলে আয়, বাপিয়া আয়, চলো 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 কৌশালী চল, আয় আয় আয়। এই চলো ঠাকুর, যে আমাদের তো শাড়ি চেঞ্জ করতে হবে তো। ইসরে, আমাকে নিয়ে তো বাড়িতে ঝামেলা বেড়েই চলেছে। আজকে বন্ধু দিদিটার সঙ্গে ব্যাংকবাবুর ঝগড়া হয়ে গেল শুধু আমার জন্য। তোর কেন যে ব্যাংকবাবুর কথা শুনে আবার চলে এলাম এখানে? না এলেই ভালো করতাম। কথা বলতে জানি না, সবাইকে তুই তুই করে বলি, ঠিকই তো। ওদের মতো লেখাপড়া জানি না, বোকা আমি, একদম বোকা। না না, এখানে থাকাটা একদম ঠিক হচ্ছে না। আর খানিকক্ষণ পরেই তুমি আর এখানে থাকবে না, তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। তারপর তোমরা মা মেয়ে আবার হারিয়ে যাবে, আবার। আর কোনোদিন কেউ খুঁজে পাবে না তোমাদেরকে, কোনোদিন না।